মৃত্যুর পর কোথায় যায় মানুষ? বিজ্ঞানে বিষয়টি অমীমাংসিত হলেও প্রতিটি ধর্মবিশ্বাসে রয়েছে পৃথক চিন্তা ও বিশ্বাস। কিন্তু সব ধর্মবিশ্বাসে পৃথিবীর সবচেয়ে নিশ্চিত বিষয় হলো মৃত্যু, আর সবচেয়ে অনিশ্চিত হলো মৃত্যুটি ঠিক কখন হবে। এর মধ্যে মৃত্যু পরবর্তী আত্মার অস্তিত্ব আছে কি নেই এ নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। কিন্তু এ নিয়ে এক অদ্ভুত রীতি পালন করে আসছেন ইন্দোনেশিয়ার একটি সম্প্রদায়। মৃত ব্যক্তিকে নিয়ে তাদের রীতি শুনলে মনে হবে এই আধুনিকতার যুগে মানুষ এখনো কতটা নির্বোধ। মৃতদেহের সঙ্গে বসবাস করেন ওই সম্প্রদায়ের স্বজনরা। শুধু তাই নয়, মৃতকে প্রতিদিন গোসল করানো, পোশাক পরানো, এমনকি খাওয়ানোও হয়। অদ্ভুত হলেও যুগ যুগ ধরে এমন রীতি পালন করে আসছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার পাঙ্গালায় তোরাজা সম্প্রদায়। দেশটির বালি থেকে ১৮০ কিলোমিটার উত্তর পূর্ব দিকে দক্ষিণ সুলাইসির পাঙ্গালা। মূলত তোরাজা সম্প্রদায়রা খ্রিস্টান। তারা বিশ্বাস করেন যে মৃত্যু মানেই আত্মার দেহত্যাগ নয়, বরং জীবনযাত্রার একটি অংশ। তারা মনে করেন মৃত্যু মানে তিনি জীবিত কিন্তু ভীষণ অসুস্থ, তাই হাঁটাচলা, খাওয়া, এমনকি কথাও বলতে পারেন না। তাই এই সম্প্রদায়ের কোনো আত্মীয়ের মৃত্যু হলে সমাহিত করার বদলে তার নেওয়া হয় বিশেষ যত্ন। কি আজব রীতি, তাই না? এই সম্প্রদায়ের লোকেরা তাদের প্রিয়জনের মৃতদেহ রেখে দেন কফিনের মধ্যে। মৃতদের প্রতিদিন সময় করে পানি, খাবার, এমনকি মদ, সিগারেটও খেতে দেওয়া হয়। তাদের পুরো দেহ পরিষ্কার করে নতুন পোশাকও পরানো হয়, যাতে প্রিয়জনরা মনে না করেন যে তাদের প্রতি অবহেলা করা হচ্ছে। এবং সময় মতো তারা কফিনের ঢাকনা খুলে প্রিয়জনের সঙ্গে গল্পও করেন এবং মৃতদের সাথে সেলফিও তুলেন। এভাবে তারা সপ্তাহ থেকে বছর প্রিয়জনকে রেখে দেন নিজের কাছে। তারা সামর্থ্য অনুযায়ী যতদিন ইচ্ছা নিজের কাছে মৃতদেহ রেখে দেন, কারণ মৃতদেহ ভালোভাবে সংরক্ষণ না করলে পচে যাবে, আর সেটা অনেক ব্যয়বহুল। এর জন্য দরকার হয় বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যের। একটা পর্যায়ে খরচ বহন না করতে পারলে তাকে বাধ্য হয়ে করা হয় সমাহিত। সমাহিত করার মধ্যেও রয়েছে আরেক রীতি। তোরাজা সম্প্রদায় বিশ্বাস করে মৃত্যুর পর মহিষই তাদের স্বর্গের রাস্তা দেখায়। তাই একজন মৃত ব্যক্তির জন্য অন্তত একটি মহিষ বলি দেওয়া বাধ্যতামূলক। একটি মধ্যবিত্ত পরিবার একজনের শেষকৃত্য করতে ২৪টি মহিষ বলি দেয়। সামর্থ্য থাকলে বলির সংখ্যা আরও বাড়ে। তাদের কাছে প্রথম বলি দেওয়া মহিষ শেষ নিঃশ্বাস ত্যাগ করা মানে প্রিয়জনের মৃত্যু। তারপর যত বেশি মহিষ বলি দেওয়া হবে তত তাড়াতাড়ি আত্মা স্বর্গে পৌঁছে যাবে। তবে তারা মনে করেন একটা মহিষ বলি দিলে ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত হলেও তার আত্মা স্বর্গে পৌঁছাতে না পারার রয়েছে অনেক সম্ভাবনা। বিশেষজ্ঞরা জানান তোরাজারা শেষকৃত্য খুব ঘটা করে পালন করেন, কারণ তারা মনে করেন ঘটা করে শেষকৃত্য না করলে আত্মা স্বর্গে যাবে না। তাই তারা মহিষ কেনা থেকে শুরু করে শেষকৃত্য করার টাকা জমানো পর্যন্ত মৃতদেহ তারা বাড়িতেই রাখেন। বলি দেওয়ার পর মহিষের মাংস উপস্থিত আত্মীয়দের খাওয়ানো হয়। এরপর মৃতদেহ কবরস্থ বা পুড়িয়ে ফেলেন না তারা। এখানেও রয়েছে আরেক রীতি। মৃতদের কফিন নির্দিষ্ট কোনো গুহায় রেখে দেন তারা। পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে এমন অনেক গুহা রয়েছে। তারপর বছরে একবার আত্মীয়রা সেই গুহার কাছে যান। কফিন থেকে মৃতদেহ তুলে পরিষ্কার করে নতুন পোশাক পরান এবং খাবার খাওয়ান। তাদের বিশ্বাস মৃতদের প্রতি সম্মান জানালে তাদের আয়ু বাড়বে এবং সৌভাগ্য অর্জিত হবে। এমন উদ্ভট রীতির কথা জেনে হয়তো অনেকে ভাবছেন তোরাজারা বোধহয় বিলুপ্তপ্রাপ্ত কোনো সম্প্রদায়। মোটেই তা নয়। ইন্দোনেশিয়ায় ১০ লাখ তোরাজা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। অর্পিতা জাহান, RTV।